হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো এশিয়া কাপ 2025 ফাইনাল ম্যাচ নিয়ে, ঠিক আছে? সো এশিয়া কাপ 2025-এর গ্রুপ পর্বের প্রায় সব ম্যাচ শেষ এবং সুপার ফোরেরও প্রায় সব ম্যাচ শেষ। এখন ফাইনাল ম্যাচের অপেক্ষায় আমরা আছি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। সো আমি আজকে মূলত ফাইনাল ম্যাচ নিয়েই কথা বলবো, ভারত এবং পাকিস্তানকে নিয়েই কথা বলবো। আমি মূলত কথা বলবো কে এগিয়ে আছে বর্তমানে এবং কে ফাইনাল জেতার চান্স বেশি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা যদি ফলো করে না থাকেন তাইলে আমার পেজটা ফলো করবেন। দেখেন, ভারত পাকিস্তান মানে একটা উত্তেজনা, ভারত পাকিস্তান মানে একটা উন্মাদনা, ঠিক আছে? ভারত পাকিস্তান এমনিতে তারা সিরিজ খেলায় না তাদের রাজনৈতিক অস্থিরতার কারণে বা তাদের রাজনৈতিক সমস্যার কারণে, কিন্তু ভারত পাকিস্তান প্রত্যেকটা টুর্নামেন্টে টিকে মুখোমুখি, ঠিক আছে? এবং এই যে টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত পাকিস্তান, সেখানে পাকিস্তানও জিতে অনেকটা, ভারতও জিতে। সো এখন বর্তমান সময়ে কে এগিয়ে আছে? এখন বর্তমান সময়ে বর্তমান পরিপ্রেক্ষিতে বা বর্তমান যে পরিসংখ্যান বলতেছে, বর্তমান পরিসংখ্যানে ভারত কিন্তু পাকিস্তানের চাইতে অনেকটাই এগিয়ে। হ্যাঁ, আগে পাকিস্তান এগিয়ে ছিল ভারতের থেকে অনেকটাই ওডিআই এবং টেস্টে, কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের চেয়ে অনেকটাই টি-20 ফরম্যাটে ভারত কিন্তু এগিয়ে। এবং এই এশিয়া কাপেরই সুপার ফোরের ম্যাচে এবং গ্রুপ পর্বের ম্যাচে আমরা দেখেছি যে ভারত পাকিস্তানকে পাত্তাই দেয় নাই এবং ভারত পাকিস্তানকে খুব ইজিলি হারিয়ে ফেলছে, ঠিক আছে? ভারত যেমন দুর্দান্ত ব্যাটিং করতেছে তেমন দুর্দান্ত বোলিং করতেছে এবং ফিল্ডিংয়ের দিক দিয়েও ভালো। ওভারঅল সব কিছু মিলিয়ে ভারত কিন্তু পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে এবং ভারতের কিন্তু গায়েই লাগে নাই পাকিস্তানকে হারানো, ঠিক আছে? সো বর্তমান পরিসংখ্যান এবং কয়েক বছরের পরিসংখ্যান যদি আমরা অ্যানালাইসিস করি এবং এই এশিয়া কাপের দুইটা ম্যাচ যদি আমরা অ্যানালাইসিস করি ভারত এবং পাকিস্তানের দুই ম্যাচেই ভারত কিন্তু পাকিস্তানের চাইতে অনেকটা এগিয়ে ছিল। না ভারতের বোলিং লাইন আপের সাথে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো কম্বিনেশন দেখাতে পেরেছে, না ভারতের ব্যাটিং লাইন আপের সাথে পাকিস্তানের বোলিং লাইন আপ ভালো কম্বিনেশন দেখাতে পেরেছে। কোনো কিছুতেই পাকিস্তান কিন্তু তেমন একটা পাত্তা পায় নাই ভারতের কাছে। সো এই কম্বিনেশন এবং এই অ্যানালাইসিসগুলা এবং এই দুইটা ম্যাচ দেখে বোঝা যাচ্ছে এবং বর্তমান পরিসংখ্যান মিলিয়ে বোঝা যাচ্ছে ভারতই অনেকটা এগিয়ে থাকবে এবং ভারতই পাকিস্তানের সাথে ফাইনাল ম্যাচ জেতার চান্স বেশি থাকবে পাকিস্তানের চাইতে। হ্যাঁ, পাকিস্তানও জিততে পারে, কারণ পাকিস্তানের একটা অভ্যাস আছে, পাকিস্তান হঠাৎ কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়, পাকিস্তান হঠাৎ কিন্তু খেলা ঘুরিয়ে দেয় এবং পাকিস্তান হঠাৎ করে এমন ভালো বোলিং করে এবং এমন ভালো বোলিং ব্যাটিং ফিল্ডিং করে যে কোনো ম্যাচ কিন্তু হারা ম্যাচ জিতিয়ে দেয় এবং ঘুরিয়ে দেয়। এটা পাকিস্তান করেছে 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে যখন ভারত পাকিস্তান ফাইনাল খেলছিল তখন অনেকেই ভারতকে এগিয়ে রেখেছিল এবং বলছিল যে ভারত জিতবে ফাইনাল, কিন্তু ভারত জিতে নাই, জিতেছিল পাকিস্তান। সেদিন কিন্তু পাকিস্তান বোলিং লাইন আপ মারাত্মক হেভি ছিল এবং মারাত্মক ফর্মে ছিল। ভারতকে কিন্তু খুবই কম রানে গুটিয়ে দিয়েছিল এবং তারা ইজিলি ম্যাচটা জিতে গিয়েছিল। সো এইভাবে পাকিস্তান হঠাৎ যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারে, এটা তো স্বাভাবিক, ফেলতেই পারে, আমি এটা বলছি না। বর্তমান পরিসংখ্যান এবং সাম্প্রতিক পরিসংখ্যান এবং এই এশিয়া কাপের দুইটা ম্যাচের পরিসংখ্যান অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে ভারত অনেকটা এগিয়ে এবং ভারতই জিতবে, ঠিক আছে? দেখেন, বর্তমান পাকিস্তান দলে কিন্তু রিজওয়ান নেই, বর্তমান পাকিস্তান দলে বাবর আজম নেই এবং তাদের পাকিস্তান দলে কিন্তু অনেক আরও ভালো ভালো ব্যাটসম্যান, ভালো ভালো বোলার কিন্তু তারা আনে নাই, অলরাউন্ডার কিন্তু তারা দলে রাখে নাই। এটা কেন রাখে নাই আমি জানি না, হয়তো তাদের দলে কোনো সমস্যা চলতেছে। পাকিস্তানের খেলা দেখে বা পাকিস্তানের টিম কম্বিনেশন, টিম ঘোষণা দেখে বোঝা যাচ্ছে তাদের দলে, তাদের ক্রিকেট বোর্ডে কোনো ঝামেলা চলতেছে। সো এটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। তাদের কিন্তু বাবর, রিজওয়ান এই টাইপের কয়েকটা প্লেয়ার আছে, এরা যদি থাকতো তাইলে পাকিস্তান এবং ভারতকে 50-50 চান্স দেওয়া যেত, কারণ পাকিস্তানও জেতার চান্স বেশি থাকতো। যেহেতু তারা নেই, বর্তমান যে নতুন প্লেয়ার পাকিস্তানের যেমন ফারহান, সাইম আইয়ুব, তারপর আরও কয়েকটা ব্যাটসম্যান আছে, এরা কিন্তু ভালো করতেছে না, এরা ভালো ব্যাটিং করতে পারতেছে না, এরা কিন্তু ফর্মে নেই। সো এই দিক বিবেচনা করলে পাকিস্তান কিন্তু ভারতের চাইতে অনেকটাই পিছিয়ে এবং ভারত অনেকটাই এগিয়ে। ভারতের অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে, তিনি একাই ম্যাচ টেনে নেন, তিনি 50 সম্ভবত 3টা না 4টা 50 তিনি করে ফেলেছেন অলরেডি এবং তিনি দুর্দান্ত টি-20 ফর্মে রয়েছেন, দুর্দান্ত খেলেন। এবং সূর্যকুমার যাদব তো রয়েছেনই, শেষে হার্দিক পান্ডিয়া রয়েছে, সঞ্জু স্যামসন রয়েছে, তারপর শুভম্যান গিল রয়েছে। এই ব্যাটিং যে লাইন আপ, বর্তমান পাকিস্তান বোলারও কিন্তু ফর্মে নেই তেমন একটা।
এবং শাহিন আফ্রিদি খুবই ভালো বোলার ছিলেন, হ্যারিস শোভ খুবই ভালো বোলার ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তারা তেমন একটা ফর্ম দেখাতে পারছেন না। হ্যাঁ, বাংলাদেশের সাথে তারা ভালো বোলিং করছেন, কিন্তু ভারতের সাথে তারা ভালো বোলিং করতে পারে না এবং ফাইনাল ম্যাচে করবে এটাও তেমন একটা আশা করা যায় না, কারণ তারা বর্তমানে ফর্মে নেই। এদিকে ভারতের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত ফর্মে, ঠিক আছে। সো এই কম্বিনেশন যদি আমরা মিলাই, ভারত কিন্তু পাকিস্তানের চাইতে অনেকটাই এগিয়ে। এবং ফিল্ডিংয়ের কথা যদি আমরা বিবেচনা করি, পাকিস্তান কিন্তু অনেক ফিল্ডিং মিস দিচ্ছে এবং পাকিস্তান এই এশিয়া কাপের অনেক ম্যাচে। সো ফিল্ডিংয়ের দিক দিয়েও পাকিস্তান কিন্তু অনেকটা পিছিয়ে, ভারত কিন্তু ফিল্ডিংয়ের দিক দিয়েও অনেকটা এগিয়ে। এবং স্পিন বোলিং লাইন আপের দিক দিয়ে ভারত কিন্তু অনেকটা এগিয়ে। তাদের কুলদীপ যাদব, তাদের অক্ষর প্যাটেল, তারপর তাদের বরুণ চক্রবর্তী খুবই ভালো স্পিন, খুবই মারাত্মক কম্বিনেশন দেয় তিনটা স্পিন বোলার, এবং এই তিনটা স্পিন বোলার প্রত্যেকটা একাদশী থাকে এবং ফাইনালেও থাকবে, এটা আমরা আশা করতেছি। এবং পাকিস্তানের ব্যাটসম্যানরা যেভাবে ফর্মে নেই, যেভাবে ভালো খেলতে পারতেছে না, যেভাবে ব্যাটিং করতে পারতেছে না, কম্বিনেশনটা মেলাতে পারতেছে না ওপেনিং 1 রাউন্ড 2 রাউন্ড 3rd রাউন্ড মিলিয়ে। সো আমরা ধরে নিচ্ছি যে ভারতের স্পিন বোলিংয়ের কাছে তারা খুব ইজিলি মানে ভেঙে পড়বে, ভালো কিছু করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। সো এই ওভারঅল সব কম্বিনেশন মিলিয়ে আমার মনে হচ্ছে ভারতই এগিয়ে থাকবে এবং ভারতেরই ফাইনাল ম্যাচ জেতার চান্স বেশি এবং 2025 এশিয়া কাপ ফাইনাল ম্যাচ উইন করার চান্স বেশি এবং ভারত ফাইনাল জিতবে। হ্যাঁ, অবশ্য পাকিস্তানও জিততে পারে, কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পাকিস্তান হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দেয় এবং পাকিস্তান হঠাৎ করে হারা ম্যাচও জিতে যায়, এরকম তারাও এর আগে অনেক করেছে। সো এটাও হতে পারে, অ্যাক্সিডেন্টলি যদি হয়ে যেতে পারে, কিন্তু আমি প্রায় 90% শিওর ভারত ফাইনাল ম্যাচ জিতবে এবং ভারত এশিয়া কাপ জিতবে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কি মনে হচ্ছে, ভারত জিতবে না পাকিস্তান জিতবে, ঠিক আছে। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে।